ইসরায়েলি আগ্রাসনে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে গাজার শিক্ষা খাত। উপত্যকায় বেঁচে থাকায় যখন বড় চ্যালেঞ্জ, তখন ভবিষ্যৎ শিক্ষা নিয়ে ভাবনা এখন বিলাসিতা। তথ্য বলছে গাজার ৯৭% শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত, যার ৯১% কার্যকর করতে দরকার হবে বড় ধরনের সংস্কার। গাজার মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থী মাহা আলী ২৬ বছর বয়সী এই তরুণীর স্বপ্ন ছিল সাংবাদিক হওয়ার। তবে পরিবার নিয়ে বেঁচে থাকার যুদ্ধে এখন দুবেলা খাবার জোগাড় করাই বড় চ্যালেঞ্জ তার জন্য। ইসরায়েলি আগ্রাসনে সবার মতোই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মাহা আলীর বাড়ি। সব হারিয়ে এখন আশ্রয় নিয়েছেন ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষের মাঝে। যুদ্ধ শুরুর আগে এই বিশ্ববিদ্যালয় ছিল অন্যতম জনপ্রিয় ও ব্যস্ততম শিক্ষা প্রতিষ্ঠান। ২ বছর ধরে আমরা আটকে আছি। মৃত্যু ছাড়া সামনে আর কিছুই দেখতে পাচ্ছি না। পড়ালেখা করার বদলে আমরা এখন চুলা ধরাচ্ছি, খাবার আর পানি সংগ্রহ করছি। যুদ্ধ শুরুর আগে আমার অনেক স্বপ্ন ছিল, সব শেষ হয়ে গেছে। এখন কেবল ভাবি এক টুকরো রুটি কোথায় পাবো। একই অবস্থা গাজার আজহার ইনস্টিটিউটের ১৯ বছর বয়সী ছাত্রী সাজা আদওয়ানের। জানান চোখের সামনে ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে তার শিক্ষা প্রতিষ্ঠান। আমার চোখের সামনে আমার শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হামলা চালায়। আমার সমস্ত স্মৃতি, স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা সেখানেই ছিল। আমার সব স্বপ্ন শেষ। এখন আমি বাস্তুচ্যুত। খাবার আর পানি সংগ্রহ করা এখন আমার কাজ। জায়নবাদীদের হামলায় ফিলিস্তিনের ৩০৭টি স্কুলের মধ্যে ২৯৩টি সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত। ফিলিস্তিনের শিক্ষামন্ত্রী আমজাদ বাহরাম জানান, পরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করছে জায়নবাদীরা। এ ব্যাপারে আইডিএফ এর দাবি, হামাস শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। পরিকল্পিতভাবেই তারা স্কুল কলেজে হামলা চালিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোকে মানচিত্র থেকে পুরো মুছে ফেলছে। আধুনিক প্রযুক্তি এবং উন্নত পরীক্ষাগার নিয়ে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোতে হামলা করে ধ্বংস করা হয়েছে। জাতিসংঘের স্যাটেলাইট ভিত্তিক তথ্য অনুসারে গাজার ৯৭% শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ৯১% পুনরায় কার্যকর করতে হলে বড় ধরনের পুনর্বাসন প্রয়োজন। যুদ্ধের আগে থেকে দারিদ্রতা এবং বেকারত্বে ভুগছিল উপত্যকার মানুষ। ভবিষ্যতে কিভাবে ঘুরে দাঁড়াবে গাজার শিক্ষা ব্যবস্থা, তাই এখন বড় শঙ্কা। ইপসিতা জামান, চ্যানেল 24।